বন্ধুরা সবসময় তো এর ব্যাপারে ওর ব্যাপারে কথা বলতে আসি, কিন্তু আজকে আমার নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসছি। কথাগুলো যদিও বা একটু ফানি, তারপরও ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। আমি না একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা কি জানো? ইদানিং তোমাদের ভাইয়ার যা হচ্ছে আমারও তাই হচ্ছে। যেমন তার যদি জ্বর আসে, সে আমাকে বলার 2 থেকে আড়াই ঘন্টা পরে আমার জ্বর এসে পড়ে। তার যদি মাথা ব্যথা হয়, শোনার 2 থেকে আড়াই ঘন্টা পরে আমার মাথা ব্যথা। তার যদি পেট খারাপ হয়, শোনার 2 থেকে আড়াই ঘন্টা পরে আমার পেট খারাপ। তার যদি প্রেশার লো হয়ে যায়, শোনার 2 থেকে আড়াই ঘন্টা পরে আমার প্রেশার লো হয়ে যায়। তো এই ব্যাপারগুলো না আস্তে আস্তে আমি না ফলো করছি। ব্যাপার কি, তার জ্বর আসলে শোনার সাথে সাথে 2 থেকে আড়াই ঘন্টা পরে আমি অসুস্থ হয়ে যাই। তো তার সাথে শেয়ার করি ব্যাপারটা। দেখছেন, আপনি যেটা বলেন আমি শোনার কিছুক্ষণ পরে আমার ওই সমস্যা আমি পড়ে যাই। আপনার জ্বর আসলে আমারও জ্বর এসে পড়ে, আপনার মাথা ব্যথা হলে আমার মাথা ব্যথা হয়, আপনার পেট খারাপ হলে আমার পেট খারাপ হয়, আপনার প্রেশার লো হয়ে গেলে আমার প্রেশার লো হয়ে যায়। তো ওই ব্যাপারটা তোমাদের ভাইয়ের সাথে আমি বলি। সেও দেখে যে না, কথা তো সত্যি, আমার যেটা হচ্ছে আমার স্ত্রীরও তাই হয়ে যাচ্ছে। গতকাল রাতে তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। গতকাল রাতে তোমার ভাইয়া আমাদের সাথে কথা বলছে, মানে আমরা কথা বলছি। তো সে না কিভাবে যেন কথা বলছে, অস্বাভাবিক। আমি জিজ্ঞেস করেছি যে কি হয়েছে আপনার? সে বলে যে না, আমি ভালো আছি, আমার তো কিছু হয়নি। তো আমি বারবার জিজ্ঞেস করতেছি, না কোনো সমস্যা তো আছে, আপনার ভয়েসটা যেন কেমন লাগছে। কিন্তু সে স্বীকার করে না, সে বলে না আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। তো আমি বারবার যখন তাকে প্রশ্ন করেছি, না বলে আর পারে না, তখন বলছে যে আমার সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগেছে, নাকটা কামড়াচ্ছে। হ্যাঁ, এর জন্য ভয়েস এমন হয়ে গিয়েছে। তো বেশ ভালো কথা শুনলাম আমি, শুনে ঘুমিয়েছি। মানে শুনেছি হচ্ছে বাং কী বলবো, বাংলাদেশ টাইম 4:45। হুম, 4:45 বাজে শুনেছি। 8টার দিক দিয়ে না হঠাৎ আমি দেখি কি নিঃশ্বাস নিতে পারছি না। মানে কি, আমার দম বন্ধ হয়ে আসছে। তো উঠে বসলাম, শোয়ার থেকে উঠে বসলাম। নাক মুখ ভার হয়ে নিঃশ্বাস নিতে পারি না, আর হচ্ছে এই যে নাকে নাকে কথা বলছি। এখন কেমনটা লাগে বলো? তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে এই যে দেখেন, কালকে রাত্রে 4:45 বাজে আপনি আমারে বললেন আপনার ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, নাক কামড়াচ্ছে, নাকায় নাকায় কথা বলছেন। আমার ভয়েসটা এখন শুনুন, শুনে বলেন যে আমার কি অবস্থা। আচ্ছা, আমি তখন তোমাদের ভাইয়াকে প্রশ্ন করি, আচ্ছা আমরা কি স্বামী স্ত্রী নাকি যমজ ভাই বোন? এটা শুনে তোমাদের ভাইয়া, হাসতেও পারছি না, দম আটকিয়ে আসছে। তোমাদের ভাইয়া আমার উপরে এমন রাগ হয়েছে, বোকা মহিলা বলে কি, হ্যাঁ স্বামী স্ত্রী আবার জীবনে ভাই বোন হয়? আমি তাহলে কি, এটা সমস্যাটা কি? আপনার যেটা হবে, জ্বর ঠান্ডা মাথা ব্যথা প্রেশার লো, আপনারটা শোনার সাথে সাথে 2 আড়াই ঘন্টা পরে কেন আমার হয়ে যায়? সমস্যাটা কি এইখানে? এইটা নিয়ে না খুব হাসাহাসি করলাম। তো সে বলে কি, আধা পাগল মহিলা বিয়ে করে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি, কি বলে না বলে উল্টাপাল্টা কথা। স্বামী স্ত্রী জীবন আমার, স্বামী স্ত্রী আবার ভাই বোন হয়? তো ভাই বোন তো যেন তেন ভাই বোন না, যমজ। কারণ যে ছবিতে দেখতাম না, একজনের জ্বর হলে আরেকজনের জ্বর হয়, একজন কাঁদলে আরেকজন কাঁদে, সেই রকম ঘটনা আমাদেরও। তার যে সমস্যা হচ্ছে আমিও সেই সমস্যায় পড়ছি, বলো এখন না বলে কি আমি পারি? তাই তাকে এই কথাটা বলেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি এর মানেটা কি, হচ্ছেটা কি আমাদের সাথে, এগুলো হচ্ছেটা কি? আমি কথা বলতে পারছি না, আমার দম পুরা, কি বলবো, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আরেক সময় কথা বলবো। কথাগুলো যদিও বা ফানি, কিন্তু কেন এমন হচ্ছে আমি সেই ব্যাপারটাই না বুঝতে পারছি না। তো বন্ধুরা ভালো থেকো। আল্লাহ জানে আমাদের মতো কার কার সাথে এরকম হয় যে স্বামীর যা হয় স্ত্রীরও তা হয়ে যায়। ম্যাগনেট পাওয়ার কোনো, আর কিছু না, কোনো ম্যাগনেট পাওয়ার। সে ওইভাবে কথা বলছে নাকায় নাকায়া। কালকে রাত্রে 4:45 বাজে শুনলাম, আজকে 8টার থেকে আমি নাকায় নাকায় কথা বলছি, শুনছো কিছু? বলে যে বোকা মহিলা কি বলে, পাগল মহিলা কি বলে, এখন এগুলোই বলছে। বললে কি হবে, ছোঁয়াচে রোগ মনে হয়।
তার যেটা হচ্ছে 2.5 ঘন্টা, মানে হায়েস্ট হলে 2.5 ঘন্টা, সেটা আমারও হয়ে যাচ্ছে। আর কি বলবো। তো সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ। দোয়ার মাঝে স্মরণ রেখো। আবার কথা হবে, দেখা হবে। কথা বলতে পারছি না অন্য কোনো ভিডিওতে, না সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।